অনেকগুলো দিন পর একদম ঘরবন্দি অবস্থা থেকে একটু মুক্ত বাতাসে ঘুরে আসলাম। কোথায় ঘুরে আসলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকালবেলা উঠে কি নাস্তা করব, পরে ভাবলাম চা বিস্কুটই খাই। দেখলাম একটা ডিম সিদ্ধ করা আছে আমার জন্য, তো একদম ঘন দুধের একদম ফুল ক্রিম যে মিল্ক আছে সেটা দিয়েই আমি বড় এক মগ চা করে নিলাম। সাথে টোস্ট বিস্কিট নিয়ে নিলাম অনেকগুলা। তারপর দেখলাম সুন্দর একটা, সকালে সবাই ভাত খেয়েছে, শাক ভাজি আছে। এটা মনে হয় যে সবুজ শাক না ডাঁটা শাক, সেটা ভাজি, যেটা আমার অনেক পছন্দের, তো সেটা পরে খাওয়া যাবে। তো এখন টোস্ট বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। মজা লেগেছে খেতে। আসলে আমার ওই যে যেটা ভাত খাওয়ার অভ্যাস নাই বলতে কি, আমার ভালো লাগে না। এই যা, এমন না যে আমি খেতে পারবো না, হ্যান না ত্যান না, আমি না সব কিছুই অভ্যাস করে নিতে পারি। এটা আমার কাছে মনে হয় যে এটা আমি পারি। মানে হয় না যে পারবো না, একদম না। এটা হ্যাঁ একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু তাই বলে যে পারবো না তা না। তারপরে আব্বু যে ওই যে এর আগে বলেছিলাম যে আমাদের গাছের ডাব পাড়া হয়েছে অনেকগুলোই, তো সেগুলোই আব্বু আবার আমার পছন্দ, তো ডাবের পানি নিয়ে আসলাম। আমি বললাম খাবো না, ফ্রিজে রেখে দিল। আমার শরীরটাও একটু খারাপ, তো আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি আসলে। আর ওই যে ছেঁচি বলে, হ্যাঁ নারিকেলের, মানে নরম নারিকেল, সেটা একটু খাইলাম। আম্মু বলছে একবারে খাস না, আমি একবারে খাই ফেলছি। এখন পেটে ব্যথা হইলে তো আম্মুকে বলতেও পারবো না। পরে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, বের হয়ে যাব বাসা থেকে, মানে ঘুরতে যাব। একদম ভালো লাগতেছিল না, অনেক দিন বদ্ধ করে। যদিও এর মাঝে একটু বাইরে গিয়েছিলাম, ওটা তো জাস্ট হসপিটালে গিয়েছি আর চলে এসেছি। ওরকম বাইরে একটু ঘুরতে যাওয়ার, বিয়ে বাড়ি গিয়েছিলাম, হ্যাঁ ওটা তো জাস্ট আসলে বাইরে ঘুরতে বের হইনি। বিয়ে বাড়ি বুঝেনি, বোনের বিয়ে, এটা ওটা কাজের মধ্যে টধ্যে ছিলাম, তো ওইভাবে ঘোরা হয়নি। তো এই যে চলে গেলাম, ফ্রেন্ড দুজনকে ফোন দিছি, বের হব, দুজনই এখানে আছে। দুজনে বললো আচ্ছা ঠিক আছে। তো একজন বললো আজকেই বের হতাম, ঠিক আছে চলো আজকেই বের হই। তো তার সাথে চলে গেলাম। বললো ফুচকা খাবে, যে হাতে বানানো ফুচকা, এটা খুবই মজাদার। ছোটোবেলায় এনার কাছ থেকে আমরা চপ খাইতাম, তো উনি এখন হাতে বানানো যে ফুচকাটা করে এটা অনেক মজা হয়। তো ফ্রেন্ড বললো যে ও খায়নি, নিশি কাব্য, আপনারা অনেকেই তাকে চেনেন, নিশি। তো বললো যে ওটাই খেয়ে আসে। তারপরে ওটাই খেতে গেলে, এটা আমাদের কলেজের পাশে, ওখানে আর আমাদের একটা ঐতিহ্যবাহী ব্রিজ আছে এখানে, এই যে পাশে ব্রিজ। আর এখানে রাস্তাটা অনেক সুন্দর, দেখতে পেলেন কৃষ্ণচূড়া গাছ আছে। ইস, কবে যে আমার একটা নিজস্ব কৃষ্ণচূড়া গাছ হবে। যদিও ইচ্ছা ছিল আম্মুর আর আমার যে এখন রুমটা হয়েছে তার সামনে কৃষ্ণচূড়া গাছ লাগানোর, কিন্তু ওটা লাগালে রাস্তার দিকে চলে যাবে, অসুবিধা হবে, এই জন্য লাগাতে পারলাম না। পরে আমরা একটু বাজারের মধ্যে অনেক কাজ টাজ করলাম, ঘোরাঘুরি করলাম। পরে একটা খুব পানি তৃষ্ণা পেয়েছিল বিদায় একটু 7 আপ নিলাম। কেউ আবার কিছু বললেন না আইসা। আর সাথে এমনি এমনি কি 7 আপ, তাই একটু ছোট একটা পিৎজা নিলাম, যেটা একদম মজা না। পরে বাসায় চলে এসেছি গল্প গুজব করে, আর রাতের খাবারটাও আমি খেয়ে নিলাম। আর মাঝে কী কী করেছি মনে নেই। এই তো আজকের আমার ব্লগ। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন।